এগুলো ঠিকমতো মনে রাখলে আপনি হাই লেভেলের ম্যাথমেটিক্স বুঝতে শুরু করবেন। আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি যথাক্রমে এ বি সি হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √a² + b² + c² একক। সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 × ab + bc + ca বর্গ একক এবং আয়তন হবে abc ঘন একক। আয়তকার ঘনবস্তু ঘনক হয়ে যাবে যখন এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই মানের হবে, অর্থাৎ তিনটাকে আমি এ ধরে নিয়েছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। সেক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হবে √3a একক, সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a² বর্গ একক এবং আয়তন হবে a সমান a³ ঘন একক। এরপর সিলিন্ডার বা বেলুন, যেটা পাইপ আকারের, এর উচ্চতা হচ্ছে h এবং ভূমির ব্যাসার্ধ r। সেক্ষেত্রে এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2πr/h বর্গ একক। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে πr × r + h বর্গ একক এবং আয়তন হবে πr² h ঘন একক।